হ্যালো ফ্রেন্ডস, আগের ভিডিওতে তোমাদের দেখালাম বাড়ি থেকে সিমলা পুরো জার্নি এবং ফার্স্ট ডে কেমন কাটলো। তো এবার সেকেন্ড ডেতে আমরা কোথায় গেলাম, কি করলাম, এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। এখন রেডি হচ্ছি কুফরি যাওয়ার জন্য। সবাই রেডি হয়ে গিয়েছে আর আমার একটু সময় লাগে সব দিনই। যাই হোক, আমরা যে হোটেলটাতে ছিলাম সেটা মেন রোড থেকে অনেকটা উঁচু, প্রায় 250টা সিঁড়ি ওপরে। আমরা ওঠার সময় লিফট করেই উঠেছিলাম। পার হেড 50 টাকা করে নিয়েছিল লাগেজ সহ, তাই নামার সময় আর লিফট করলাম না, কারণ সিঁড়ি দিয়ে উঠতে যত কষ্ট হয় নামতে কিন্তু অত কষ্ট হয় না। ফার্স্ট দিন যতটা টায়ার্ড লাগছিল, সেকেন্ড ডেতে একটু রেস্ট নেওয়ার ফলে তো অতখানি টায়ার্ড লাগছিল না, যেন শরীরটাও ভালো লাগছিল আর মনটাও খুব ভালো লাগছিল আর এক্সাইটেড ছিলাম। তাই আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম। সাথে নিয়ে নিয়েছি ব্যাগে করে জল, শুকনো খাবার দাবার আর মেডিসিনস, কারণ যেহেতু আমরা অনেকজন মিলে যাচ্ছি, প্রায় 8-10 জন, আর সাথে বাচ্চারাও রয়েছে, আর কার কখন কি শরীর খারাপ হোক, যাই হোক, খিদে পাক, তার জন্য এগুলো স্টকে থাকাই ভালো। নিচে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, আমরা সবাই ঝটপট করে নিচে নেমে গেলাম। রাস্তার ধারে প্রাকৃতিক দৃশ্য, পাহাড়, ছিটেফোঁটা বরফ, দেবদারু, পাইন গাছ আর আঁকাবাঁকা পথ দেখতে দেখতে অবশেষে পৌঁছে গেলাম আমরা কুফরিতে। ড্রাইভারদা বলল গাড়ি কিন্তু আর ওপরে যাবে না। যা বাবা, তাহলে আমরা কি করে যাব কুফরিতে? টেনশন করতে হবে না, রয়েছে অনেক অনেক। এত ঘোড়া একসাথে বাবা আগে কখনোই দেখিনি। হ্যাঁ, তবে টিভিতে দেখেছি মহাভারতের যুদ্ধে। ঘোড়ার পিঠে চড়ে ওপরে যেতে 500 টাকা করে নিল পার হেড। এর সাথে রয়েছে দুটো অ্যাক্টিভিটি। আমরা সবাই খুব মজা করতে করতে ঘোড়ার পিঠে চড়ে যাচ্ছিলাম, আর খুব ভয়ও করছিল। পাহাড়ি রাস্তা আর ধুলো খেতে খেতে যাচ্ছিলাম। মাঝে মাঝে ঘোড়াগুলো ছুটতেও শুরু করছে। ওরে বাবা, কি আর করবো, না নামতে পারছি আর না চেপে ধরে রাখতে পারছি। तो मेरे आ रहे भाई, तो बैठो मैं को बैठा था। अरे देखो जा रहे हैं आपके साथ अरे घोड़ा क्यों नहीं करा। হঠাৎ করে দেখো ঘোড়াগুলো ছুটতে শুরু করেছে। কি আর করি, চিৎকার করতে শুরু করেছি সবাই মিলে। ওঠাটা তাও একটু ভালো ছিল, নামার সময় কি আর বলবো, যেন মুখ থুবড়ি খেয়ে নিচে পড়ে যাচ্ছিলাম। অনেক ধুলোবালি খাওয়ার পর শেষ পর্যন্ত পৌঁছলাম কুফরিতে। আহা, সে কি এক্সপেরিয়েন্স, ওরে বাবা। অ্যাটলিস্ট পৌঁছে গেলাম আমাদের অতি আকাঙ্ক্ষিত সেই জায়গা। এসেই দেখি কত সুন্দর সুন্দর চামড়ি গাই, যেন নায়িকা লাগতেছে। আমরা এগিয়ে যেতে থাকলাম, দেখলাম সারি সারি দোকান বসেছে। আমরা সময় নষ্ট না কইরা এগিয়ে চললাম সামনের দিকে নায়িকাদের দেখতে দেখতে। ব্যাস, নায়িকা দেখতে গিয়ে দল ছাড়া হয়ে গেলাম। ঢুকেই ডান দিকে দেখলাম রাম মন্দির। আমরা 3 জন ওই দিকেই চললাম, আর বাকি জন কোন দিকে গেছে জানি না। নম্রতা তো কোথাও কোথাও বরফ দেখতে পেয়ে খেলতে শুরু করে দিয়েছে। ভিউটা শুধু দেখো বন্ধুরা, কত সুন্দর, তাই না? আমার তো খুবই ভালো লাগতেছে। ওই দিকটা ঘুরে চলে এলাম, এই যে পাহাড়ি মাইয়া সাজবো বলে। বাও, কি দেখতে লাগতেছে আমাদের, ফাটাফাটি, তাই না? ফটোও তুইলা ফেললাম একেবারে গ্যালারি ভর্তি কইরা, আর সাথে তো রিলস, কি আর বলবো, কোনো গানই বাদ দিলাম না। সকাল সকাল যেহেতু বেরিয়ে চলে এসেছিলাম, ব্রেকফাস্ট আমাদের করা হয়নি, তাই খিদেও পেয়ে গেছে। তার জন্য আমরা হালকা ব্রেকফাস্ট সবাই মিলে করে নিলাম। আমরা একটা জিপ গাড়ি ভাড়া করলাম, যেটা আমাদেরকে আপেল বাগান আর অ্যাক্টিভিটি করতে নিয়ে যাবে, আর নিল 700 টাকা। 2000 টাকা করে বলেছিল, কিন্তু বার্গেনিং করছিল খুব, আর আমরা কমিয়ে কমিয়ে 700 করেছিলাম। কিন্তু জানো তো, কি আর বলবো, রাস্তা তো মাত্র 500 মিটার, হেঁটেও যাওয়া যেত, আর আমরা তো নতুন, জানতাম না, তাই আমরা 700 টাকা লস করে ফেললাম। ওই 500 মিটার যেতে 5 দিনের ঘুম কেটে যাবে। কি আর বলবো, দেখো রাস্তাটার কি কন্ডিশন, আমরা কিভাবে যাচ্ছি, মানে জীবনটাকে হাতে নিয়ে যাচ্ছি। মনে হচ্ছে হৃৎপিণ্ডটা বাইরে বেরিয়ে যাবে। বুকে যে চেপে ধরে রাখবো হৃৎপিণ্ডটা, তাও পাইনি, কারণ 2 হাত ধরেই আমাদেরকে গাড়িটা ধরে রাখতে হয়েছিল। অবশেষে হেলা দইলা জিপ গাড়ি থেকে নামলুম, চলে আইলুম আপেল বাগান দেখার জন্য। এদিকে বাচ্চাগুলো যেখানেই বরফ দেখতে পাচ্ছে সেখানেই ছোড়াছুড়ি শুরু করে দিচ্ছে। আপেল বাগানে এসে তো একটাও আপেল দেখতে পেলাম না, শুধুমাত্র গাছগুলোই দাঁড়িয়ে রয়েছে। আর স্নোফল যে হয়েছিল, তো হালকা হালকা বরফ দেখতে পাচ্ছি, আর বাচ্চাগুলো খেলাধুলো করছে। এরপর আমরা চলে এসেছি অ্যাক্টিভিটি করার জন্য।
হাই গাইস, আমরা এখন রোপওয়েতে চাপার জন্য চলে এসেছি এখানে। এই দেখো, তো এখন আমরা সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছি। আমরা কোথাও গেলে একটু নাচু নাচু করবো না, এটাকে হতে পারে? তাই সাথে সাথে -8 থেকে 10 ডিগ্রি টেম্পারেচারেও আমরা একটু গা গরম করে নিচ্ছি নেচে নেচে। এবার এক এক করে সবাই রেডি হচ্ছি, আর যা কিছু করার আর কি, বেল্ট পরা আর যা কিছু ওদের লাগে আর কি, সেগুলো সব কোমরে বেঁধে দিচ্ছে, সবাইকে রেডি করে দিচ্ছে। আর পরপর আমরা সবাই অ্যাক্টিভিটিগুলো করতে শুরু করলাম। একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ে চলে যাচ্ছি, খুব মজা হচ্ছিল, খুব কি বলবো, একটু ভয়ও লাগছিল আর মজাও হচ্ছিল। যে যেটা পছন্দ সেই অনুযায়ী অ্যাক্টিভিটিগুলো করে নিল। তোমাদের তো আগেই বলেছি আমরা যে কোনো 2টো করে অ্যাক্টিভিটি করতে পারবো, তাই প্রত্যেকে 2টো করে অ্যাক্টিভিটি করলো। আমরা যেহেতু 10 জন, আমাদের অনেকটাই সময় এখানে চলে গেছিল, প্রায় 2 ঘন্টারও বেশি। সময় যাক, কিন্তু যা আনন্দ, যাকে বলে এই স্বাদের ভাগ হবে না। এটাতে 1 মিলিয়ন ভিউ আসবে। উঠো উঠো, আরো 1 মিলিয়ন, আর একটু উঠো, 2 মিলিয়ন হবে। गुड, हाथ दिखाओ। हाँ गुड, स्लो करके छोड़ देना, स्लो 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 स्लो, गुड। এখন আমরা যাচ্ছি আপেল গার্ডেন, তো সবাই খুব এক্সাইটেড। সেই একই ব্যাপার, আপেল বাগানে তো এলাম, কিন্তু আপেল কই, পাতা ছাড়া গাছ দাঁড়িয়ে রয়েছে। আরে একটাও আপেল হয়নি। হয় কোথাও বসে খেতে হবে না। যাই হোক, সারাদিন ধরে সব ধরনের মজা নেওয়ার পর ফাইনালি আমরা আবার ঘোড়ার পিঠে চড়ে নিচে নামলাম। সন্ধেবেলায় গাড়ি করে টায়ার্ড হয়ে ফেরার সময় পাহাড়ের সন্ধ্যের প্রাকৃতিক দৃশ্য আর চারিদিকে তারার মতো আলোর ছটা গোটা সিমলাটাকে যেন সাজিয়ে তুলেছে। যাই হোক, তোমরা কুফরিতে এলে কিন্তু অ্যাক্টিভিটিগুলো অবশ্যই করো, এর মজাটাই আলাদা। সারাদিন দৌড়ঝাঁপ করার পর খুব খিদে পেয়ে গেছিলো, কারণ সারাদিন আমরা হালকা খাবার খেয়েছিলাম। তাও আমরা কিন্তু নাচ করতে ছাড়িনি, সবাই মিলে একটু নাচানাচিও শুরু করে দিলাম গাড়ির ভেতর। হোটেলে ফেরার আগে আমরা ওই মল রোডের পাশেই একটা রেস্টুরেন্টে সবাই রাতের ডিনারটা করে নিলাম। এবার রুমে এসে রেস্ট নেওয়া আর পরের দিনের প্রস্তুতি। পরের ভিডিওতে থাকছে কুল্লু, কাশল হয়ে মণিকরণ, তোষ ভ্যালি ইত্যাদি। তো সবাই সাথে থেকো, আর আসছে পরের ভিডিও, ততক্ষণের জন্য বাই।